পানির দূষণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো জীবাণু ঘটিত দূষণ আর একটা রাসায়নিক দূষণ। মোবাইল খুলে দেখা যায় অনেক ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপন আসতেছে। প্রতিটা দেশেরই কিন্তু স্ট্যান্ডার্ড আছে, আপনি চাইলেই সেখানে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন না। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হলে এটা বাংলাদেশে তৈরি করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন জাহিদুল ইসলাম, চেয়ারম্যান গ্রিন ডট লিমিটেড। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভিকে, ধন্যবাদ জিটিভির দর্শককে। আপনাকেও ধন্যবাদ, আপনার এত ব্যস্ততার মাঝে আসলে আমাদেরকে সময় দিয়েছেন। প্রথমেই জানতে চাই যে আপনার বেড়ে ওঠা, আপনার ছোটবেলা, আপনার পড়াশোনা সম্বন্ধে। আসলে আমি খুব সাধারণ একটা পরিবারের ছেলে। বাংলাদেশের আরও 5টা মধ্যবিত্ত পরিবার থেকে আমি উঠে এসেছি। যদি ব্যবসায়িক কথা বলা হয় তাহলে আমার মনে হয় যে আমি আমার পরিবারের প্রথম জেনারেশনের ব্যবসায়ী। আমার বাবা পেশায় একজন চিকিৎসক ছিলেন, আর প্রথম থেকেই আসলে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে বড় কিছু করব, ভালো কিছু করব, এমন কিছু করব যেটা দেশের জন্য, মানুষের জন্য কাজে লাগে, উপকারে আসে। এই স্বপ্নটা প্রথম থেকেই ছিল। আপনার হবিটা আসলে কি ছিল? আপনি মন থেকে কি হতে চেয়েছিলেন? ব্যবসায়ী হতে চেয়েছিলেন নাকি না অন্য কোনো ট্রেডে যেতে চেয়েছিলেন? আসলে ছোটবেলা থেকেই একটু পড়াশোনা, লেখালেখি এটার প্রতি আমার একটা ঝোঁক ছিল। এবং আসলে ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী হব, এটা আসলে একসময় যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন এই স্বপ্নগুলি আসলে এভাবে ছিল না। তখন মনে হতো যে লেখালেখি করব, একটু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ইনভলভ থাকব, সমাজ সচেতনামূলক কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকব, এটা নিয়ে ভাবতাম। এরপরে যেহেতু আমার লেখাপড়ার বিষয় ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স, এই এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমার ভিতরে একটা উপলব্ধি আসে যে যতই দিন যাচ্ছে আমাদের দেশের পানির দূষণ বাড়তেছে এবং এইটা সাধারণ মানুষের জন্য সুপেয় পানি, নিরাপদ পানি একটা দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। তখন একটা ফিলিংস আসে যে আসলে এমন কোনো কিছু করা যায় কিনা যেটা আসলে পানি তো মানুষের আসলে মৌলিক অধিকার বা বেসিক নিড, এই বেসিক নিডটা ফুলফিল করার জন্য কোনো কিছু করা যায় কিনা। তখন থেকে ভাবনাটা আমার মাথায় আসে এবং চেষ্টা করি সুইটেবল কোনো কিছু করার, এই সেক্টর নিয়ে কোনো কাজ করা যায় কিনা। কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে মানে হিউজ পপুলেশন, হ্যাঁ, মানে আমাদের জানার মধ্যে প্রায় 4 কোটি মানুষ কিন্তু এখনো ধরেন সুপ্রিয় পানির ধরাছোঁয়ার বাইরে। তো সেই জায়গা থেকে পরিকল্পনাটা আসলে আপনি কিভাবে শুরু করলেন? আসলে সময়টা ছিল 1997 সাল। তখন এই বিশুদ্ধ পানি বা ওয়াটার পিউরিফায়ারের বিজনেস, এটা মাথার মধ্যে আসা এক ধরনের দুঃসাহসিকতার পরিচয় বলতে হবে। কারণ তখন মানুষ ওয়াটার পিউরিফায়ার সম্পর্কে একেবারেই জানতো না। তো তখন আমরা বিদেশে একটা কোম্পানি, তাইওয়ানের একটা কোম্পানির কিছু প্রোডাক্ট, ওইটা দিয়ে আসলে আমাদের এই যাত্রাটা শুরু। এবং তখন মানুষকে এই ওয়াটার পিউরিফায়ার কেন লাগবে এটা আমরা মানে বোঝানো অনেক কষ্টসাধ্য ছিল। এবং মানুষের ভিতরে একটা কনসেপ্ট ছিল এটা একটা লাক্সারিয়াস প্রোডাক্ট এবং সমাজের বিশেষ কিছু মানুষ, বিশেষ শ্রেণীর মানুষ, তারা এটাকে অ্যাফোর্ড করতে পারবে। আসলে শুরুটা ওই শ্রেণীকে দিয়েই শুরু, কিন্তু আমার স্বপ্নটা ছিল ভিন্ন, যে আমি শুধু এলিট সোসাইটির জন্য কাজ করব না, এমন কিছু করতে চাই, এমন কিছু করব যেটা সাধারণ মানুষের জন্য। প্রথমে বলছি যে ওয়াটার হচ্ছে যে মানুষের জন্য, পানিটা হচ্ছে বেসিক নিড, এটা নিরাপদ পানি প্রতিটা মানুষের অধিকার। এটা এখন জাতিসংঘ দ্বারা স্বীকৃত যে নিরাপদ পানি প্রতিটা মানুষের অধিকার। অতএব সেটা নিয়ে কাজ করব। তখন থেকে আসলে এটা কিভাবে মানুষের এই প্রোডাক্টগুলি কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসে যায়। কারণ যত দিন যাচ্ছে পানির দূষণ বাড়তেছে, আমাদের দেশের শিল্পায়ন হচ্ছে, শিল্পায়নের সাথে পরিবেশ দূষণের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলে সত্য, আমাদের দেশের অনেক শিল্পায়ন সুপরিকল্পিতভাবে হচ্ছে না। এই কারণে যদি অন্যান্য দেশের সাথে যে ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এটা যদি কম্পেয়ার করা হয় তাহলে আমাদের দেশে আসলে আমরা অনেক বেশি মূল্য দিচ্ছি এই শিল্পায়নের জন্য। কারণ আমাদের অনেক উন্নয়ন, অনেক শিল্পায়ন সুপরিকল্পিতভাবে হচ্ছে না, এই বিভিন্ন কারণে। তারপরে প্রাকৃতিক যে বিপর্যয়, এই যে ক্লাইমেট চেঞ্জ, এইসব কারণেও পানির দূষণ দিন দিন বাড়তেছে। এবং আমাদের দেশের আসলে সুপেয় পানি, নিরাপদ পানির সোর্সটা যত দিন যাচ্ছে এটা কমে আসতেছে। তো এই বিষয়গুলি নিয়ে আমার ভিতরে খুব গভীরভাবে একটা এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমার ভিতরে গভীরভাবে উপলব্ধি আসে যে পানি এবং মানুষের মাঝে একটা ব্যবধান বাড়তেছে
এই ব্যবধানটাকে আমরা ব্যবসায়িক সুযোগ হিসাবে কাজে লাগাতে পারি, প্লাস মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এটা থেকে আসলে শুরু। কিন্তু মানে পানি বলতেই বা পানির দূষণ বলতে কিন্তু আগে আমরা বুঝতাম যে হয় পানিতে আর্সেনিক আছে বা একটু আয়রনের আছে, এই দুইটা জিনিসই বুঝতাম। কিন্তু আপনারা যখন আসলে এটা নিয়ে কাজটা শুরু করলেন এবং এত অল্প সময়ে মানুষের ভেতরে আসলে যে চলে যাওয়ার ব্যাপারটা, এখন আরো পিউরিফায়ার হচ্ছে, অনেক ধরনের এলিমেন্ট চলে আসছে, সো এই স্টেপগুলো আসলে আপনি কিভাবে চিন্তা করে শুরু করলেন? আসলে আমি প্রথমে বলছি যে আমি আসলে এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট, অতএব বিষয়গুলি উপলব্ধি করার জন্য আমার জন্য একটু সহজ হয়। পানির দূষণকে আমরা ব্রডলি বড়ভাবে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো জীবাণু ঘটিত দূষণ আর একটা রাসায়নিক দূষণ। এই আমরা শুধু এক সময় রাসায়নিক দূষণ বলতে আর্সেনিক বা আয়রন নিয়ে আমরা বেশি কনসার্ন ছিলাম। তো এখন যেটা হচ্ছে আসলে আয়রন আর্সেনিকের সাথে সাথে আমাদের দেশের পানিতে বিভিন্ন ধরনের হেভি মেটাল পাওয়া যাচ্ছে, ম্যাঙ্গানিজ পাওয়া যাচ্ছে, তারপরে লবণাক্ততা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে। কারণ আমাদের নদীগুলির আর যে পানির প্রবাহ, এটা আসলে উজানে বিভিন্ন বাঁধ, অন্যান্য দেশগুলির যে ফ্লো কন্ট্রোলের জন্য পানির ফ্লোটা কমে গেছে। পানির ফ্লোটা কমে যাওয়াতেই যেটা সমুদ্রের লবণাক্ত পানি এটা নদীর দিকে আগায় আসতেছে। একসময় আমরা যে গোপালগঞ্জ, বাগেরহাটেরও কিছু অংশের নদীগুলিতে লবণাক্ততা কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন যেটা আছে শুষ্ক মৌসুমে এটা গোপালগঞ্জ, বাগেরহাট, এটা আসলে লবণাক্ত এরিয়ার পরিমাণ দিন দিন বাড়তেছে। তো তখন আমার কাছে মনে হলো যে আসলে এমন ধরনের টেকনোলজি দরকার পানির এই সব ধরনের প্রবলেমগুলি যেন আমরা অ্যাড্রেস করতে পারি। এবং এটা নিয়ে আমরা তাইওয়ানের একটা কোম্পানির সাথে কাজ শুরু করলেও এরপরে বিভিন্ন দেশের বিভিন্ন টেকনোলজি এটা নিয়ে আমাদের জাস্ট আজকের যে অবস্থান, আজকের এই সেক্টরের যে ইমপ্রুভমেন্ট, এটা আসলে তখনকার ভাবনা থেকেই। কিন্তু আপনার যে ব্র্যান্ড আসলে মানে হিরন ওয়াটার পিউরিফায়ার, এটা কিন্তু খুব অল্প সময়ে মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করেছে। আপনি উপকূলীয় মানুষের কথা বলছিলেন, উপকূলীয় মানুষ কিন্তু আসলে পানির প্রয়োজনটা এখন বুঝতে শিখছে। তো তাদের জন্য কি আপনি এই ব্র্যান্ড নিয়ে কাজ করছেন বা সচেতনতামূলক বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন? কারণ আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ধরেন আমরা যখন শুরুটা করি এই সেক্টরের কাজটা, তখন অন্য অন্য কোম্পানিগুলি ধরেন অনেক মাল্টিন্যাশনাল বিদেশি কোম্পানি যেটা করতেছে, এরা আসলে মানুষের বেসিক নিডটার কথা না ভেবে তাদের কিছু পণ্য আছে এটা নিয়ে এসে মার্কেটিং করতেছে। আর আমাদের শুরুটা আসলে ভিন্নভাবে। প্রথমেই টার্গেট ছিল যে আমার যে প্রোডাক্ট এটা যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। দ্বিতীয়ত আমার প্রোডাক্টটা টেকনোলজিক্যালি আমাদের দেশের যে ওয়াটার কোয়ালিটি, পানির যে সমস্যা, এটার সমাধানের জন্য যে একটা টেকসই একটা জুৎসই সমাধান হিসেবে কাজ করে। আসলে দুইটা বিষয় মাথায় রেখেই আমরা এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এইগুলি সম্পূর্ণ করাতেই যেন আজকের এই অবস্থানে আমাদের পক্ষে আসা সম্ভব হয়েছে। আমি যতটুকু জানি আপনার যে হিরন ওয়াটার পিউরিফায়ারটা আছে সেটা 5 থেকে 7টা স্টেপে আসলে পিউরিফাই করে তারপর মানুষ পানিটা পাচ্ছে। সেই স্টেপগুলো আসলে কি কি? ওই পিউরিফায়ারের জায়গা থেকে মানুষের মানে বিশ্বস্ততা আরো কিভাবে বাড়বে? ওয়াটার পিউরিফায়ার অন্যান্য প্রোডাক্টের থেকে একটা ভিন্ন ধরনের একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হলে প্রথমে আপনার সমস্যাগুলি কি, আমার ওয়াটার পিউরিফায়ার কেন লাগবে, এটা আপনাকে আগে হিসেবে আনতে হবে। আমরা যেগুলি দেখেছি বাংলাদেশের আসলে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের পানির সমাধানের সমস্যা, এই সমস্যাগুলি মাথায় রেখে আমরা বিভিন্ন মডেলের প্রোডাক্ট আমরা ডিজাইন করেছি। যেমন যদি উপকূলীয় অঞ্চলের কথা বললেন, উপকূলীয় অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে যে পানিতে মাত্রাতিরিক্ত লবণ। তাই লবণ দূরীকরণের জন্য যে টেকনোলজি এখন বিশ্বব্যাপী সব থেকে বহুল ব্যবহৃত টেকনোলজি হচ্ছে রিভার্স অসমোসিস বা আরও সিস্টেম। এই আরও সিস্টেম দিয়ে আমরা উপকূলীয় অঞ্চলের পানি লবণমুক্ত করতে পারি। এই আরও টেকনোলজিতে যে মেমব্রেনটা ইউজ করা হয় এটা অত্যন্ত সূক্ষ্ম একটা মেমব্রেন। এই মেমব্রেনটা যদি আমরা মানে একেবারে র ওয়াটার এই মেমব্রেন দিয়ে পাস করা হয়তো কিছুক্ষণ আমরা পিওর ওয়াটার পাবো, তো সেটা খুব বেশিক্ষণ এটা সাস্টেন করবে না। এই বিষয়গুলি মাথায় রেখে আমরা এর আগে অনেকগুলি প্রি ট্রিটমেন্ট, যেমন যদি আমরা ডোমেস্টিক ওয়াটার পিউরিফায়ারের ক্ষেত্রে যেটা বলি, প্রথমে স্টেজ থাকে একটা মাইক্রন ফিল্টার। মাইক্রন ফিল্টারের কাজ হচ্ছে পানি থেকে ফ্লোটিং পার্টিকেল, ডাস্ট এটা ইনিশিয়ালি রিমুভ করবে। এরপরে থাকে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার। অ্যাক্টিভেটেড কার্বন হচ্ছে যে পানির ভিতরে ফ্রি ক্লোরিন, হেভি মেটাল, কালার, ওডোর এটা থেকে দূর করবে।
এরপরে যেটা হচ্ছে আপনার রিভার্স অসমোসিস মেমব্রেন দিয়ে এটা পাস করানো হচ্ছে। পাস করানোর পরে সেটা পানির ভিতরে যে দ্রবীভূত পদার্থ হতে পারে, এটা লবণ হতে পারে, ওটা হেভি মেটাল হতে পারে, অন্য কোনো মাইক্রো অর্গানিজম, এটাকে ফ্রি হয়ে যাচ্ছে। এই আরও থেকে যে পানিটা বের হয় ওইটাকে আমরা বিশুদ্ধ পানি বলতে পারি। তারপরেও যেটা হচ্ছে যে আপনি বললাম যে অনেকগুলি স্টেজ, দেখা যাচ্ছে যে এই আরোর থেকে যে পানিটা বের হচ্ছে এখানে আসলে মেমব্রেন ওয়ান কাইন্ড অফ ব্যারিয়ার বা ছাঁকনি, সে আপনার পানি থেকে অন্য পদার্থ, পানি ছাড়া যে অন্য পদার্থ এইগুলিকে সে রিমুভ করবে। তো সে তো আসলে মেমব্রেন বুঝতে পারে না কোনটা আমার জন্য উপকারী, কোনটা আমার জন্য ক্ষতিকারক। সে যখন ক্ষতিকারক পদার্থগুলি পানি থেকে রিমুভ করে, সাথে সাথে কিছু মিনারেল যেটা আমাদের শরীরের জন্য দরকার সেটাকেও সে রিমুভ করে দেয়। অতএব এইটা আসলে মিনারেল লেস পানি। আমরা যদি WHO গাইডলাইনের কথা বলি তাহলে ওইটাকে কোনো সমস্যা নাই, এটা আমরা সুপেয় পানি হিসেবে প্রেসক্রাইব করতে পারি। এটা কারণ WHO কোনো গাইডলাইন বা এখন কোনো তারা বলে নাই যার পানির মধ্যে একটা নির্দিষ্ট মিনারেল থাকতে হবে। তারপরেও আমরা পরে অনেকগুলি স্টেপ আমরা দিই যেটা পানির এটা স্বাদ বৃদ্ধি করার জন্য, পানির মিনারেল পানির মধ্যে যেন কিছু অ্যাড হয় পিউরিফাইডের পরে, এরপরে অনেকগুলি স্টেজ ইউজ করা হয় এবং এটা একটা কমপ্লিট ফিল্ট্রেশন ইউনিট হিসাবে এটা মানে আমরা বলতে পারি। কিন্তু আপনি আসলে প্রত্যেক জনগণের জন্য, সাধারণ জনগণ যারা আছে বা নিম্নবিত্ত শ্রেণীর কথা বলছিলেন, তাদেরকেও পিউরিফায়ার পানিটা দেওয়ার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে গুণগত মান কি আসলে ঠিক থাকে? মানে আসলে সবার পক্ষে তো ধরেন পিউরিফায়ার ওয়াটারের আপনার 3-4টা স্টেপ আছে, সবার পক্ষে তো আসলে দামি জিনিস কেনা সম্ভব হয় না। যে ধরনের সর্বনিম্ন জিনিসটা কিনলো সেও কিন্তু সেই গুণগত মানটা কতটুকু আসলে এনশিওর করতে পারে? আসলে আমরা প্রথমে আমাদের টার্গেট ছিল যে আমার প্রোডাক্টটা হবে সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের সব শ্রেণীর মানুষগুলি যেন আমার প্রোডাক্টটাকে অ্যাফোর্ড করতে পারে। তখন যেটা দেখলাম যে আমরা যদি কমপ্লিট ইম্পোর্টেড প্রোডাক্ট আমরা বাইরে থেকে নিয়ে আসি, এখন আমাদের দেশে আমরা ছাড়া অন্যান্য সমস্ত কোম্পানিগুলি এটাই করতেছে, তারা কমপ্লিট ইম্পোর্টেড প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করে আসতেছে। না, আমরা যেটা শুরু করছি না, এটা আমার তখন মনে হলো যে এই প্রোডাক্টটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হলে এটা বাংলাদেশে তৈরি করতে হবে। এবং এটা আমরা আসলে বাংলাদেশে ওয়াটার পিউরিফায়ার ম্যানুফ্যাকচারার হিসেবে বাংলাদেশে আমরা প্রথম কোম্পানি এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করি এবং সাকসেসফুলি চ্যালেঞ্জটা আমরা উতরাই গেছি। এখন আমাদের উৎপাদিত পণ্য এটা মানসম্মত এবং যেটা বললেন যে আসলে এটা একটা প্রাইসও, যেটা প্রাইস লেভেল আসছে এটা সাধারণ মানুষের কারণে আসলে মানুষের ক্রয় ক্ষমতাও দিন দিন বাড়তেছে এবং এটা সব শ্রেণীর মানুষ আমাদের এই পিউরিফায়ারগুলি অ্যাফোর্ড করতে পারবে। এবং আমরা কোয়ালিটি বা স্টেপ যেখানে যেটা বললাম সেটা আমরা কোথাও ওই বিষয়ে আমরা কম্প্রোমাইজ করি না। বিভিন্ন সেক্টরে আসলে গভর্নমেন্টের সহযোগিতার অভাব বা অনেক নানান ধরনের সমস্যা থাকে। সেই ক্ষেত্রে এই ওয়াটার সেক্টরটা থেকে আপনি কি মনে করেন যে গভর্নমেন্ট আসলে আপনাদের মতো যারা উদ্যোক্তা আছেন, যারা সমাজ সেবার সাথে আসলে লার্জ আকারে কাজটা করতে চাচ্ছেন, তাদেরকে কিভাবে সহযোগিতা করছে? যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের পলিসি সাপোর্ট অবশ্যই লাগবে এবং আমরাও এই পলিসি সাপোর্টের বাইরে না। আমার এই সেক্টরের ডেভেলপ করার জন্য গভর্নমেন্টের পলিসি সাপোর্ট দরকার। আমরা দীর্ঘদিন থেকে একটা প্রবলেম ফেস করতেছিলাম। অনেক ক্ষেত্রে আছে যে আমাদের ওয়াটার পিউরিফায়ার তৈরি করার জন্য যে কাঁচামাল এবং কমপ্লিট পিউরিফায়ার যেগুলি বিদেশ থেকে ইম্পোর্ট হচ্ছে, এর ডিউটি স্ট্রাকচার খুব কাছাকাছি ছিল। কিন্তু একটা আনন্দের বিষয় যে গত বাজেটে গভর্নমেন্ট বিষয়টা একটা নজরে আনে। মার্কেটটা এখন অনেক বড়, এই মুহূর্তে প্রায় 1200 কোটি টাকার মার্কেট এবং মার্কেটটা অন্যান্য সেক্টরে যেভাবে মার্কেটের যে বড় হচ্ছে এই সেক্টরের এই রেশিওটা অনেক বেশি। আমি বিশ্বাস করি যে আগামী 5 বছরের পরে মার্কেট হবে 3000 কোটি। অতএব এখানে লোকাল ইন্ডাস্ট্রি দরকার, লোকাল অনেকগুলি ম্যানুফ্যাকচারার দরকার। এই গভর্নমেন্ট পলিসি সাপোর্টের জন্য এটা হবে। তো আসলে এখানেই শেষ নয় যে আমরা ঠিক আছে যে এটা আমরা কাঁচামাল এই সেক্টরের যদি সত্যিকার অর্থে ডেভেলপ করতে হয় তাহলে আরও কতগুলি পলিসি সাপোর্ট এটা দরকার। যেমন আমরা বাংলাদেশে একমাত্র আমরা এটা বাংলাদেশে এটা এই ওয়াটার পিউরিফায়ার তৈরি করতেছি। এই প্রোডাক্টগুলি আমরা যদি বাংলাদেশে তৈরি না করতাম তাহলে কি হতো? আমিও তো আসলে বাইরে থেকে প্রোডাক্টগুলি ইম্পোর্ট করতে পারতাম। ইম্পোর্ট করতে পারলে এখানে ফরেন কারেন্সিগুলি চলে যেত। অতএব এই মুহূর্তে আমি বলবো যে আমি আসলে এক্সপোর্ট করতেছি না, ফরেন কারেন্সি আর্ন করতেছি না, কিন্তু ফরেন কারেন্সি আমি সেভ করতেছি। আমি একটা ইম্পোর্ট সাবস্টিটিউট
হলো একটা ইন্ডাস্ট্রি, এবং এটার জন্য অনেক দেশে একটা আলাদা নীতিমালা আছে। আমিও মনে করি যে এই ধরনের যারা নতুন উদ্যোক্তা, নতুন সেক্টরে কাজ করতে চায়, যারা আমদানি বিকল্প শিল্প হিসেবে এখানে কোনো কিছু করতে চায়, এটার জন্য একটা গভর্নমেন্টের পলিসি সাপোর্ট দরকার। আমি বলবো যে এই সেক্টরের প্রতিকৃতি হিসেবে কাজ করছেন, অনেকদিন যাবত আছেন, তারা গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন হয়েও তো কাজটা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে কিনা? তো আমরা প্রতিনিয়ত গভর্নমেন্টকে আমরা এই বিষয়গুলি বলতেছি। আর আপনি আরেকটা জিনিস কিছুক্ষণ প্রথমে বলতেছিলেন যে এটা মানুষের লো ইনকাম গ্রুপ বা নিম্ন আয়ের মানুষের জন্য যে এই পিউরিফায়ার বা সুপেয় পানি কিভাবে নিশ্চিত করা যায়, এটা নিয়ে আমরা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা যারা নিরাপদ পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত, যেমন ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, তাদের সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি, এবং কিছু সুফলও এখানে আসছে। যেটা হচ্ছে তারা অনেকগুলি যেটা লো ইনকাম গ্রুপের জন্য এই যে ওয়াটার পিউরিফায়ারগুলি তারা বিনামূল্যে সরবরাহ করতেছে। এটা একটা আসলে প্রথমে বলছি যে আসলে পানি কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট না, ওয়াটার পিউরিফায়ার কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট না, এটা মানুষের বেসিক নিড, এটা একটা লাইফ সেভিং প্রোডাক্ট। তো এটাকে এভাবে, যেমন আমরা যারা এই সেক্টরে কাজ করি আমাদেরকে এভাবে ভাবতে হবে, যারা পলিসি মেকার আছে তাদেরকেও এভাবে ভাবতে হবে, যারা এখানে ফাইন্যান্স করবে তাদেরকে আরো 5টা সেক্টর থেকে এটাকে একটু আলাদাভাবে দেখতে হবে। মোবাইল খুলে দেখা যায় অনেক ধরনের ছোট বড় অনেক ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপন আসতেছে, লোভনীয় অফার দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় মানে যারা সাধারণ জনগণ তারাও কিন্তু প্রতারণার শিকার হচ্ছে, যে কিনতেছে এটা ভালো না, নিম্নমানেরই পাচ্ছে। সেই ক্ষেত্রে বেসিক কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যে এই এই জিনিস দেখলে অন্তত সাধারণ জনগণ বুঝতে পারবে যে না, তুমি ভালো একটা পানির পিউরিফাই পাচ্ছ এবং তুমি এটা অ্যাভেল করতে পারো? আসলে আপনি খুব ভালো একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। এই লাইফ সেভিং প্রোডাক্টের জন্য বিভিন্ন দেশে আসলে চাইলেও কেউ মার্কেটিং করতে পারে না। এটা দুর্ভাগ্যজনক, আমাদের দেশে বিষয়টা এখনো এস্টাবলিশড হয়নি। কিন্তু আমরাও গভর্নমেন্টের পলিসি মেকারের কাছে বারবার যাচ্ছি, আসলে এই প্রোডাক্টের একটা স্ট্যান্ডার্ড দরকার। এই স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট এখানে মার্কেটিং করা যাবে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা ধরেন স্বল্প উন্নত বা এটা মধ্যম আয়ের দেশ, প্রতিটা দেশেরই কিন্তু স্ট্যান্ডার্ড আছে। আপনি চাইলেই সেখানে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন না, মার্কেটিং করতে পারবেন না। বাজার থেকে পণ্য কিনে তার গুণগত মান পরীক্ষা করবে, তবে আপনি মার্কেটিং করতে পারবেন। কিন্তু আমরা এই বিষয়ে এখনো পিছিয়ে রয়েছি, এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের দেশটা আরেকটা দেশের ডাম্পিং ইয়ার্ডে পরিণত হচ্ছে। তার দেশে কিছু কিছু পণ্য, নিম্নমানের পণ্য যেটা ওই দেশে মার্কেটিং করা সম্ভব না, সেটা আমাদের দেশে এসে এই মার্কেটিংগুলি করা হচ্ছে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় থ্রেট। আমি আসলে একজন পজিটিভ মানুষ, আমি একজন আশাবাদী মানুষ, এবং আমি বিশ্বাস করি এই সময় অচিরেই আসবে যেখানে মানসম্মত ওয়াটার পিউরিফায়ার ছাড়া এই বাজারে মার্কেটিং করা সম্ভব হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গভর্নমেন্ট ওই ধরনের একটা ইনিশিয়েটিভ নিবে, কোনো একটা ইনস্টিটিউটকে দায়িত্ব দেওয়া হবে যে ওকে, তুমি প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাও, ইম্পোর্টের আগে প্রোডাক্টটা আমাদের কাছে জমা দাও, আমরা টেস্ট করে দেখি, মানসম্মত প্রোডাক্ট হলে তোমাকে ইম্পোর্টের পারমিশন দেওয়া হবে। লাইক এখন যেমন কেউ যদি ওষুধ ইম্পোর্ট করা লাগে আমাদের দেশের জন্য, চাইলেও কিন্তু যে কেউ ওষুধ ইম্পোর্ট করতে পারবে না। এখানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে, এবং নির্দিষ্ট একটা প্রসিডিউরের মধ্যে যেতে হয়। আমি মনে করি ওয়াটার পিউরিফায়ারের ঠিক ওই ধরনের একটা লাইফ সেভিং প্রোডাক্ট, এটার জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা দরকার, এবং সেই নীতিমালার বাইরে কেউ থাকবে না। জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আপনি কি কি আসলে পদক্ষেপ নিচ্ছেন? সচেতনতা বৃদ্ধির জন্য আসলে একটা ইন্ডাস্ট্রি বা একটা সেক্টরের মানুষ হিসেবে যেটা করার, সেগুলি আমরা সবই করতেছি। আমরা বিভিন্ন ধরনের প্রচারণা, ক্যাম্পেইনিং, তারপরে গভর্নমেন্ট সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে সচেতনামূলক প্রোগ্রাম, এগুলি আমরা করে যাচ্ছি। এবং গ্রামে গঞ্জে, শহরে যারা বিভিন্ন এই সেক্টরে যাদের কাজ আছে, যেমন এটা প্লাম্বার, ধরেন এই সেক্টরে যারা স্যানিটারির দোকানের মালিক, তাদের সাথে এই কাজগুলি আমরা মানে প্রতিনিয়তই আমরা করে যাচ্ছি। আপনার ক্ষেত্রে যেটা বলতে পারি বা আপনার কথা শুনে আজকে যেটা আমরা উপলব্ধি করলাম, ধরেন আপনার হিরন ওয়াটার পিউরিফায়ার, ধরেন আপনার এখন চোখ বন্ধ করে ট্রাস্ট করে এটা নিতে পারছি, নিশ্চয়ই আপনি ব্যবসায়িকভাবেও সেটার ফিডব্যাকটা এটা পাচ্ছেন। সো এই ক্ষেত্রে অন্যান্য যারা মানে ছোট ব্যবসায়ীরা আছে, তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করার জন্য কিছু করছেন কিনা, বা আপনাদের এরকম গভর্নমেন্টগত কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা যে যারা এই সেক্টরটা নিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যেতে চায়? এখনো ওইভাবে অপারেট হচ্ছে না, এখানে অনেক ধরনের প্রবলেম রয়ে গেছে।
যেটা আছে যে এখানে ছোট ছোট কোম্পানির থেকে বড় অনেকগুলি মাল্টিন্যাশনাল কোম্পানিও এই ধরনের পণ্য নিয়ে এখানে কাজ করতেছে। তাদেরও একটা দায়বদ্ধতা রয়ে গেছে এবং এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সবার জায়গা থেকে যদি একটু সচেতন হই তাহলে পরে হয়তো এই মানসম্মত পণ্য আমাদের দেশে নিশ্চিত হবে। আর আপনি যেটা বললেন যে ছোট ব্যবসায়ীদের, আসলে একসময় এই ওয়াটার পিউরিফায়ারের বিজনেসটা 1997 সালে কিন্তু আমরাই শুরু করি এবং তখন খুব ছোট পরিসরে, আসলে শুরুটা খুবই ছোট পরিসরে ছিল। এরপরে এখন যারা ওয়াটার পিউরিফায়ার সেক্টরটা অনেক বড় হয়েছে এবং আমরা ছাড়াও যারা এই সেক্টরে কাজ করতেছে এর মধ্যে বড় একটা সংখ্যক এটা কোনো সময় আমাদের সাথে কোনো না কোনোভাবে এটার সাথে সংশ্লিষ্ট ছিল। ওই সময় কেউ হয়তো চাকরি করছে, কেউ সময় ডিলার হিসেবে কাজ করছে, কারণ তারা এখন এই সেক্টরে একটা ডোমিনেট করার মতো তাদের ক্যাপাবিলিটি তৈরি হয়েছে। এবং আমরা মনে করি যে এই সেক্টরে গ্রোথ হওয়ার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্টর হিসেবে আমাদের দেশে এস্টাবলিশড হওয়ার জন্য গ্রিন ডটের একটা উল্লেখযোগ্য একটা কন্ট্রিবিউট রয়েছে। আমরা যদিও একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি এত ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছেন আমার শুনতে ইচ্ছা করছে। তারপর একটু মানে জানি যে গ্রিন ডটটাকে আসলে আপনি বা হিরন ওয়াটার পিউরিফায়ারটাকে ফিউচারে কোন জায়গাতে আসলে নিয়ে যেতে চান, আপনার মিশন এবং ভিশনের জায়গাটা যদি একটু বলতেন। আসলে আমি স্বপ্ন দেখি হিরন ওয়াটার পিউরিফায়ার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে এটা বিশ্বব্যাপী পরিচিত হবে। আমরা এখন শুধু আমাদের বিক্রয় কার্যক্রম বা মার্কেটিংটা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তা আমি স্বপ্ন দেখি এই বাংলাদেশের উৎপাদিত পণ্য একদিন বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড হিসেবে ওয়েল এস্টাবলিশড হবে। আসলে এটাই আমার স্বপ্ন এবং সেভাবে আমি আগাচ্ছি। কারণ আমাদের যে হিরন ওয়াটার পিউরিফায়ার এটা যে কোনো আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে যদি কম্পেয়ার করা যায়, কোয়ালিটি ওয়াইজ এটা কোনোভাবেই পিছিয়ে নয়। এখন আসলে এটা সময়, শুধুমাত্র সঠিক পরিকল্পনা, একটা সঠিক দিক নির্দেশনা, গভর্নমেন্টের পলিসি সাপোর্ট, এটা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আপনাকে শুভকামনা জানাই। আসলে আপনি যে ইচ্ছাটা করছেন হিরন ওয়াটার পিউরিফায়ার আসলে বাংলাদেশে যেভাবে ট্রাস্টেবল পিউরিফায়ার হয়ে গিয়েছে মানুষের মাঝে, এটা মনে হয় অচিরেই আপনি ইনশাল্লাহ ইন্টারন্যাশনালি এটাকে লঞ্চ করতে পারবেন এবং তারাও সেই গ্রহণযোগ্যতার জায়গাটায় নিয়ে যাবে। সো আপনাকে আবারও ধন্যবাদ, জিটিভিতে এসছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। সর্বশেষ আপনি জিটিভির দর্শকদের যদি কিছু বলতে চান। জিটিভিকেও ধন্যবাদ, আসলে আমাকে জিটিভির দর্শকের সামনে এই আমার কথাগুলি বলার একটা সুযোগ তৈরি করিয়ে দেওয়ার জন্য। আর আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, যেটা বললেন যেটা সচেতনামূলক অনুষ্ঠান বা মানুষের সচেতনতা বাড়ানোর জন্য কি করা যায়, এই ক্ষেত্রে যেহেতু আপনারা মিডিয়াতে আছেন, আপনাদের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চাইলে আপনারা অনেক কিছু করতে পারেন। এই সাধারণ মানুষের কাছে বার্তাগুলি খুব দ্রুত এবং সঠিকভাবে আপনারা পৌঁছায় দিতে পারেন। আর জিটিভির দর্শকের প্রতি আমার অনুরোধ যে আপনারা ভালো প্রোডাক্ট কিনেন, দেশি প্রোডাক্ট কিনেন এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে সাকসেসফুল করার জন্য একটা পজিটিভ ভূমিকা এবং সহযোগিতা করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ড। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথেই থাকুন।